আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। ভিডিওটি যদি ব্লগ না বানিয়ে হওয়াটা 18 ডে ভিডিও বানাতাম তো ভালো মানাতো। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি এখন খেয়ে নিচ্ছি কালকে রাতে রান্না করা চিকেন আর মুড়ি। ওটা দিয়ে আমি সকালবেলা খেয়ে নিয়েছি, কারণ আমার পেট খালি থাকলে আমি গাড়িতে চড়তে পারি না, খুব শরীর খারাপ করে আমার গা গুলাই। তো গাড়িও চলে এসেছে, দেখতেই পাচ্ছ বাড়ির সামনে। আমরা যাবো কৃষ্ণনগরে, তো তোমাদেরকে বলাই হয়নি। তো এই তো পাগলটা ও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। এখন বাজছে সাতটার মতো। কৃষ্ণনগরে যাচ্ছে আমি, মা, আব্বু তিনজনেই যাচ্ছি। তো দেখতে পাচ্ছ গাড়িতে উঠে পড়েছি। আজকেও প্রচণ্ড গরম পড়ছিল, গাড়ির ভিতরে বসে যা গরম লাগছিল মানে বোঝাতে পারবো না বলে। তো এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় বেশ ভালো লাগছিল, হাওয়া লাগছিল। আর এই রাস্তাটা আমার খুব ভালোও লাগে, খুব সুন্দর লাগে রাস্তাটা আমার। কেন কি জানি, কারণ দুই দিক দিয়ে দেখো মানে গাছ দিয়ে পুরো রাস্তাটাকে ঢাকা। দুই দিক দিয়ে গাছ, খুব ভালো লাগে এই রাস্তাটা। আসলে কি বলো তো, মানে যত গাছপালা থাকে তত জায়গাটা সুন্দর লাগে বলো। তো এটা হলো বেতার কলেজ। এই কলেজে আমি এক্সাম দিতে আসি। আমি করিমপুর পান্না দেবী কলেজে পড়ি, কিন্তু এই কলেজে আমাদের এক্সামের সিট পড়ে, তো এখানে আমি এক্সাম দিতে আসি। তো মাঝ রাস্তায় দাঁড়িয়ে এখন লুচি আর তরকারি খেয়ে নেব। মানে আমি খাইনি, আব্বু মা খেয়েছে, কারণ মা আব্বু কিছু খেয়ে এসেছিল না, সেই জন্য। তো আব্বু মা খাচ্ছিল আর আমি দুটো চিপস নিয়েছিলাম গাড়ির মধ্যে যাওয়ার সময়, মানে চলতি গাড়িতে খাওয়ার জন্য। তো আমরা কৃষ্ণনগরে পৌঁছে গিয়েছি। তোমরা হয়তো আমার ভয়েসটা শুনেই বুঝতে পারছো, ভয়েসটা একটু চেঞ্জ লাগছে। মানে আমার না কাশি হয়েছে। আমি যখনই ভয়েস দিতে বসছি না কেন তখনই আমার কাশি হচ্ছে। আদার্স অন্য কোনো সময় আমার কাশি হচ্ছে না, আমি যখনই ভয়েস দিতে বসছি তখনই দেখছি আমার কাশি হচ্ছে। কেন গো আমি বুঝতে পারছি না। তো আমরা পৌঁছে গিয়েছি, গাড়ি থেকে নেমেও পড়েছি। নেমে আমি বসে আছি, বসে থাকতে থাকতে এখানে খেলাম এটা মুগ ডাল ভাজা। এই ভাজাটা খেতে, মুগ ডাল ভাজাটা খেতে আমার খুব ভালো লাগে। তো কাজটা বেশিক্ষণ টাইম লাগেনি, কাজটা সেরেই আমরা বেরিয়ে পড়েছি। তো বাড়ি আসার সময় একটা হোটেলে ঢুকেছিলাম খাওয়ার, মানে আমরা কৃষ্ণনগরে গেলেই যেখানে আমরা খাই সেই হোটেলটাই ঢুকেছি। আর আমি হোটেলে খুব একটা বেশি খেতে পছন্দ করি না, আমার হোটেলে খাবার খুব একটা পছন্দের না, আমার একদম ভালো লাগে না। এই যে ভাত কটা দেখছো না, এই ভাত কটা নিয়েছি ঠিকই, কিন্তু সব ভাত আমি খাইনি। তো খাওয়া দাওয়া করার পর আমি এখানে থেকে একটা আইসক্রিম নিয়ে নেবো। আমি প্রত্যেকবার এখানে আসলে আইসক্রিম খাবই, মানে আমি যতবারই আসি না কেন ততবারই এখান থেকে একটা করে আইসক্রিম নিই আমি। তো আমার খুব ভালো লাগে খেতে আইসক্রিম, সেই জন্য আমি আইসক্রিমটা খুব খাই। তো এটা আইসক্রিম নিয়ে উঠে পড়েছি গাড়িতে, চলতি গাড়িতে খাবো। একটা চিপস প্যাকেটে দেখতে পাচ্ছ, তখন দুটো নিয়েছিলাম, একটা খেয়েছিলাম আর একটা রেখে দিয়েছিলাম, সেটা বাড়ি যাওয়ার সময় মানে খেয়েছি। তো মা বাড়ি আসার সময় লিচু নিয়েছিল দিদির জন্য। তো তারপরে বাড়িতে এসে ঘুমিয়েছিলাম, খুব গরম লেগে গিয়েছিল ওই জন্য। তো ঘুম থেকে উঠেই দিদি বললো আম খাবি, এটা আম মাখা করার কথা ছিল, কিন্তু মানে এতটাই বিরক্ত লাগছিল সেই জন্য এমনি কেটে খেয়ে নিয়েছি। খেতে কিন্তু খুব সুন্দর লাগছিলো, টক মিষ্টি আম এটা। তো খাওয়া দাওয়া করার পর আমার একটা পার্সেল চলে এসেছিলো মিশো থেকে। আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম। তো এটা হলো তোমার ফুড কালার। এখানে 10টা মতো আছে। যেহেতু আমি এখন তোমাদেরকে রান্নার ভিডিও শেয়ার করছি, তো সেখানে আমার কিছু ফুড কালারের দরকার ছিল, সেই জন্য এগুলো আমি অর্ডার করেছিলাম। তো তারপরে বাড়ির সামনে দেখছি চলে এসেছে আইসক্রিম। তো এখান থেকে আমি এগুলোকে কী বলে, কুলফি বলে আমাদের এখানে, তো তোমাদের এখানে কী বলে একটু আমাকে, কোথায় কেমন নামে চিনো আমাকে একটু জানিও। তো কুলফি খেয়ে নেব, কারণ আমার খুব ভালো লাগে খেতে। তো কুলফিটা খাওয়ার পরে চান করে নিয়েছিলাম, চান টান করে দুপুরে খাওয়াটা করে নিয়েছিলাম। সকালবেলা চান করে গিয়েছিলাম না, ওই জন্য এসে চান করেছি। তো এখানে দেখতে পাচ্ছ দিদির কিছু জামা টাইট হচ্ছিল, গায়ে হচ্ছিল না, সেগুলোই মানে সেলাই করা ছিল, সেগুলো কি খুলে দিচ্ছিল। তো বিকেলবেলায় বসে সব
গল্প টল্প করছিলাম, তাই আর তোমাদের সামনে আসা হয়নি। তো একবারে সন্ধ্যার সময় চলে এসেছি তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে রান্না করছি পাস্তা। আমি এখানে দিয়ে দিয়েছি লঙ্কা, পেঁয়াজ, তারপরে হলুদ, লবণ, মানে আমি যেভাবে খেতে ভালোবাসি আমি সেভাবে রান্না করছি, খুব সিম্পলভাবে। কারণ আমার বেশি পাস্তা অন্যরকমভাবে রান্না করলে খেতে অতটা ভালো লাগে না, সেই জন্য আমি সিম্পলভাবে রান্না করছি। এভাবে করে দেখবি, এভাবেও খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। রাতে যেহেতু আর কিছু খাবো না, পাস্তাটাই খাবো, কারণ সারাদিন আজকে অনেক কিছু খেয়েছি আমি, ওই জন্য আর কিছুই খেতে ভালো লাগছে না, ওই জন্য অল্প করে পাস্তা রান্না করছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। তো ডিমটা দিয়েও নেড়ে নেব। মারও রান্না করা হয়ে গেছে, মানে শুধু তরকারিটা রান্না হয়েছে, রুটিটা একটু পরে করবে, মানে একটু রাতে রান্না করেছে। আজকে রাতে রান্না হয়েছে কাঁঠালের তরকারি আর রুটি। আর রুটি যেহেতু আমি খুব একটা বেশি ভালোবাসি না খেতে, মানে খুব একটা পছন্দ না বলতে, মানে একদমই পছন্দ না রুটিটা আমার আমার ভালোই লাগে না রুটি খেতে, অতটা আমার পছন্দ না। আমার ভাত আর খিচুড়িটা আমার খুব ফেভারিট। খিচুড়িটা আমি খুব ভালোবাসি, ভাতের থেকেও খিচুড়িটা বেশি পছন্দ করি আমি। তো দেখতে পাচ্ছ আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে আমি পাস্তাগুলো ঢেলে দিয়েছি। আর যেটা বলছিলাম, খিচুড়ি আমাকে যদি তোমার কী বলো তো, আমাকে যদি খিচুড়ি তোমরা দিনে 3 বার দাও, আমি 3বারই খাবো। মানে শক্ত খিচুড়ি আমার খুব একটা পছন্দের না, আমি একটু পাতলা খিচুড়িটা বেশি পছন্দ করি, কিন্তু ভাতের থেকে খিচুড়িটা বেশি ভালোবাসি আমি খেতে। আর রুটিটা একদমই অপছন্দের আমার। তো দেখতে পাচ্ছ আমার পাস্তা রান্না হয়ে গেছে। তো এবার আমি পাস্তাটা ঢেলে নেব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওতে আমার শুধুই খাওয়া দাওয়াই ছিল বেশি। তো নেক্সট ডে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আমার পাশে থেকো। আল্লাহ হাফিজ।